বিএনপি আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে। তারেক রহমান, মির্জা ফখরুলরা এটা পরিকল্পিতভাবে বিএনপি করছে। তারেক রহমান ভেবেচিন্তেই আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছেন, কিন্তু এতে বিএনপির আম সালা সব যাবে। বিএনপি একটা অকল্পনীয় দৃশ্যপটে পড়েছে, কিন্তু এটা হাইড করতে পারলে ভালো হতো। হাইড করে যদি সাকসেস পেত ভালো হতো, কিন্তু না, ধরা খেয়ে গেছে, যার ফলে আম সালা সব যাবে, একুল উকুল কোনোটাই পাবে না, মুখ পুড়ে যাবে। এটা কেউ চিন্তাও করতে পারেনি যে বিএনপি, যেই বিএনপির হাজারো লক্ষ নেতাকর্মী গুপ্ত থেকেছে 17 বছর আওয়ামী লীগের নির্যাতনের কারণে, গুপ্ত থাকতে হয়েছে। বিএনপি তারেক রহমান কি গুপ্ত থাকতে হয়েছে, হারিস চৌধুরীকে গুপ্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে এবং কবরেও গুপ্ত থাকতে হয়েছে, পরে ডিএনএ টেস্ট করে লাশ চিহ্নিত করতে হয়েছে। ছাত্র দলের, যুব দলের লক্ষ লক্ষ নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদল কর্মীরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গুপ্ত থেকেছে। তারপরে বিশ্ববিদ্যালয় হল লাইফ শেষ হওয়ার পরে নয়াপল্টনে যে ওপেন রাজনীতি করেছে, কিন্তু কমপক্ষে 5-7 বছর সমস্ত ছাত্রদল গুপ্ত রাজনীতি করেছে, তারপরে একটা পর্যায়ে ওপেন করেছে। তো এখানে বগুড়ার, সাতক্ষীরার, বরিশালের, রংপুরের এরকম অনেককে আমরা চিনি, বা এরকম পত্রিকা এসেছে যে ঢাকার শহরে যে রিক্সা চালিয়ে খেত, নিজের পরিচয় দিতে পারতো না, এলাকায় রাজনীতিবিদ এই পরিচয় দিতে পারতো না, রিক্সা চালাতো। কতটা গুপ্ত রাজনীতি করতে হয়েছে বিএনপিকে, আপনি চিন্তা করেন। এরপরে অনেকের চাকরি চলে গিয়েছে, অনেক বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, ইলিয়াস আলী সহ কত বিএনপি নেতাদের, সে চৌধুরী আলম, এদেরকে গুম করা হয়েছে এবং লাশ পাওয়া যায়নি তাদের, এবং নিশ্চিত তারা মৃত্যুবরণ করেছে। ইলিয়াস আলী আর ফিরে আসবে না। কত ঘটনা, ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো লোক কত নির্যাতন করেছে তার উপর, লোকটা এক পর্যায়ে মারাই গিয়েছে। আমার নিজের চোখের সামনে ব্যারিস্টার মওদুদ আহমেদের কি ভয়ানক দৃশ্য আমি নিউজ কভার করছি, আর ব্যারিস্টার মওদুদ আহমেদ পাশ থেকে একটা সুপার শপের মধ্যে এরকম লুকিয়ে আছেন। সালাউদ্দিন আহমেদ, আজকেই শিলং সালাউদ্দিন, আমরা একসাথে নয়াপল্টনের পাশে একটা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছিলাম। অনেক কিছুই জানি, দেখেছি। আপনারা তখন হয়তো এখন যেরকম চিনতেন না, আমরা এটা দেখেছি। এরকম নির্যাতনের বর্ণনা করলে হাজারো হৃদয় বিদারক মর্মান্তিক অনেক ঘটনা আছে। আওয়ামী লীগ কি করেছে? ঘরে ঘুমাতে পারেনি, ছোট্ট বাচ্চা সন্তানকে কোলে নিতে পারেনি। বাবার জানাজা পড়তে এসেছে গাজীপুরের যুবদল নেতা, তার হাতে ডান্ডা বেরি পরানো, আল্লাহু আকবার বলে যে কানের বা কাঁধ পর্যন্ত হাত উঠাবে, হাত উঠাতে পারছে না, বুকের উপর হাত ওঠে না, কারণ ডান্ডা বেরি খুলে দেয়নি, হাতের হ্যান্ডকাপ খুলে দেয়নি। স্ত্রীকে বছরের পর বছর দেখতে পারেনি বিএনপির লোকজন এই আওয়ামী লীগ নির্যাতনের ফলে। আমার পরিচিত কত বিএনপির লোকজন গরু ঘরে ঘুমিয়েছে, যে গরু ঘরে আর খুঁজতে যাবে না, পুলিশ আসলে খুঁজবে তো ঘরের দোতলায়, 3 তলায় বা নিচে, খাটের নিচে বা আশেপাশে ঘরে, কিন্তু গরু ঘরে ঘুমিয়েছে, এরকম আমি চিনি। পাট খেতে ঘুমিয়েছে, জঙ্গলে ঘুমিয়েছে, মশার কামড় খেয়েছে, মশার কয়েল নিয়ে গেছে, মশারি টানাতে পারে না। এত নির্যাতনের শিকার হয়েছে যে আওয়ামী লীগের মাধ্যমে বিএনপির লোকজন ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে, তাদের দোকান দখল করেছে, মাছের ঘের দখল করেছে, জোর করে এই কাজ করেছে। সেই বিএনপি আজকে, বিএনপির এই ত্যাগ তিতিক্ষা, এগুলোকে লাথি মেরে চৌধুরী আলম, ইলিয়াস আলীদের লাশের সাথে বেঈমানি করে আজকে আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে। এটা অকল্পনীয়। এই জন্য বলছিলাম, অকল্পনীয় দৃশ্যপটে বিএনপি। আপনি যদি বিএনপি হয়ে থাকেন, এই বিএনপি আর কইরেন না, আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে। কিভাবে? প্রমাণ কি দেখেন। মির্জা ফখরুল বলছে শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে, নৌকা থাকলে একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো। বুঝেন যে এটার অর্থ কি? আর কিছু বাকি আছে বোঝার? শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, এর মানে কি শেখ হাসিনা থাকলে ভালো হতো। শেখ হাসিনা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো, মানে কি? ওই যে হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগের পতনে, যেটা ঠিক হয়নি, তারপরে অনির্বাচিত সরকার এসেছে, ইউনূস সরকার, এটা ভালো লাগেনি। ভালো লাগতো কি? হাসিনা থাকতো, হাসিনা এক পর্যায়ে নির্বাচন একটা দিত, আবার গণভবনে যে বিরিয়ানি খেত,
সেই 2018 সালের মতো, ওইটা ভালো লাগতো। হ্যাঁ, এতে মির্জা ফখরুল সহ অনেকের লাভ ছিল। কি লাভ? লাভ হচ্ছে অ্যাটলিস্ট যে জিততে পারেনি, না জিতলেও বলতো যে আমরা মজলুম, নির্বাচন কারচুপি হয়েছে। এখন তো দেলোয়ারের কাছে হেরে যাবে, এখন তো মান সম্মান হারাবে। আর মির্জা আব্বাসের লাভ ছিল যে আন্দোলন বিক্রি করে দিতে পারতো, আন্দোলন জমাতো, আর মির্জা আব্বাসকে বলতো, আব্বাস কয়শো কোটি টাকা লাগবে বলো, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব বইয়ের একদম স্বাভাবিকভাবে চলবে, চিন্তা করো না, আন্দোলন থামাও, থামিয়ে দিত। ওইটা ভালো লাগতো। এখন তো মির্জা আব্বাস এমপি হতে পারবেন না, তার চাইতে হাসিনার আমলে ভালো ছিলেন। আবার ওই সময় চান্দার ভাগও পেতেন। আব্বাসের লোকজন আওয়ামী লীগ আমলেও চান্দা করতো আওয়ামী লীগের সাথে আতাত করে, এখন তো পাবে না। তো দর্শক, এই যে কথা যে শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো, এটার মানে কি? এটা একটা অর্থ হচ্ছে মূলত বিপদে পড়েছে বহুমুখী ভাবে শেখ হাসিনা পালানোয়। এখানে একটা বিষয় বলে নিই, যদি জুলাই আন্দোলনের নিয়ন্ত্রণ বিএনপির হাতে থাকতো, তারেক রহমান যদি এই আন্দোলনের সাথে জড়িত থাকতেন, মির্জা ফখরুল্লাহ যদি জড়িত থাকতেন, হাসনাত সার্জিসটা না হয়ে, তাহলে কি যে ঘটতো আমাদের কপালে আল্লাহ জানে। কি ঘটতো? কিচ্ছু না। হাসিনাকে বলতো যে আপা, আপনি একটা মধ্যবর্তী নির্বাচন দিবেন 2-1 বছর পরে, আপনি আশ্বাস দেন, আমরা খুশিতে খুশি। এর বাইরে কিছু হতো না। আল্লাহ বাঁচাইছে, এই জন্য জুলাই আন্দোলন ওটা আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য ছিল, নইলে ওভাবে সফল হতে পারে। এভাবে সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে যেত না। সেখানে আল্লাহর সরাসরি সাহায্য ছিল, নইলে এরকম হয় না। আল্লাহ বাঁচিয়েছে। যে মির্জা ফখরুল বলছেন এই আন্দোলনের সাথে বিএনপি জড়িত না সরাসরি। বিএনপি জড়িত থাকলে কি হতো? মির্জা ফখরুল এই বক্তব্য থেকেই বোঝা যায় কি হতো। হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, নৌকা থাকলে ভালো হতো। এর মানে হাসিনা আপা আপনি নির্বাচন দেন, নইলে মানে হাসিনা কিছুতেই যেতে দিত না। তখন হাসিনা পালানোতে, মানে যদি হাসিনা বলতো না আমি পালাই, ফখরুল আমি পালাই, বলতে না 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 আপা পালাবেন না, আপনি পালালে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, আপনি পালালে, প্রধানমন্ত্রী যদি ভারতে পালায় তাহলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, এইটা বলতো টেনে টেনে মির্জা ফখরুল্লাহ। তাহলে মির্জা ফখরুল্লাহ কোন গোডাউনের মাল, বুঝতে পারছেন? এখন এইসব কথা প্রকাশ্যে কেন বলছে? ভারত মির্জা ফখরুলদেরকে বলতে বলেছে, এই কারণে বলছে। কেন? ভারতের সিস্টেম হচ্ছে যে দেখো কোনোভাবে নির্বাচনটা পেছাতে পারো কিনা, নির্বাচনটা পেছানোর পরে একটা ষড়যন্ত্র করে সিস্টেম করে একটা 111 ঘটাতে পারে কিনা, তারপরে যে নির্বাচনটা হবে ওটা আওয়ামী লীগকে সাথে নিয়ে হবে। এখন এতে বিএনপির লাভ কি? বিএনপির লাভ হচ্ছে এটা যে জামাতের সাথে তো বিএনপি পারছে না, আওয়ামী লীগের সাথে পারত। কেন? রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে। আওয়ামী লীগকে বলতে পারতো ওরা গণহত্যাকারী, ওরা সন্ত্রাস, ওরা ফেসিস্ট, ওরা নির্যাতনকারী, ওরা মানবাধিকার হরণকারী, ওরা দুর্নীতিবাজ, ওরা অর্থ পাচারকারী। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই, সন্ত্রাস নাই, নির্যাতনকারী। কিন্তু জামাতকে কি বলবেন? জামাত তো দুধের ধোয়া তুলসী পাতা। জামাতকে স্বাধীনতা বিরোধী বলবেন, ওটাও এখন আর কেউ খায় না। এখন মুক্তিযোদ্ধারা জামাত করে, আর মুক্তিযুদ্ধ ব্যবসা করে হাসিনা আজীবন আমৃত্যু কারাদণ্ড হয়েছে। তো দর্শক, এই জায়গায় এই কারণে আওয়ামী লীগকে চায়, আর ভারত বলেছে যে দেখো একটা কিছু করতে পারো কিনা। এই কারণে সরাসরি বলছে যে আওয়ামী লীগ, হাসিনা না গেলে ভালো হতো। হাসিনা না গেলে তো বিএনপি জিততো সুষ্ঠু নির্বাচন হলে, নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো। অতএব যারা কত 17 বছর নির্যাতিত ছিলেন এখনো বিএনপি করেন, এই বিএনপি ছাড়েন, এই বিএনপি আপনার বিএনপি না।